বড়লোকরা যদি চারা চাবায় তাও অনেকে মনে করে যে বড়লোক বুঝি সন্দেশ চিবোচ্ছে বা রসগোল্লা চিবোচ্ছে। চারা মানে বুঝতে পেরেছো তো বন্ধুরা, চারা মানে মাটির ভাঁজ, ওই চা চা খায় এরকম ভাঁজ যেটা হয়, বা আগে মিষ্টি ঝাড়ি যেটা ছিল ওটাকে চারা বলা হয়। তো মানে বড়লোকরা যদি ওই চারাও চিবায় তাও লোকে ভাবে সন্দেশ খাচ্ছে বা মিষ্টি খাচ্ছে, ভালো কিছু খাচ্ছে, মানে যাদের পকেটে টাকা আছে। আর যাদের পকেটে টাকা নেই, গরিব মানুষ, তারা যদি সন্দেশও খায়, হয়তো সত্যিই সে দামি সন্দেশ সে খাচ্ছে, তবুও সবাই ভাববে ওই চারাই চিবোচ্ছে, মানে কম দামি জিনিস খাচ্ছে। মানে এখানে চারা বলতে বলতে চাইছে যে চারা তো আর কেউ চিবোয় না, চারা মানে হচ্ছে শক্ত খারাপ জিনিস, যেটা মানে যেটা সব থেকেই একদম কম দামি জিনিস, সেরকম কিছু সে খাচ্ছে, এটাই বলতে চাইছে। তা এটা কিন্তু সত্যি, এটা কিন্তু সত্যি অতি বাস্তব কথা। একজন বড়লোক মানুষ, মানে সত্যি যার পকেটে টাকা আছে, সে যদি একটা শার্ট পরে যায়, হয়তো সেটা সত্যিই খুব কম দামি একটা জামা, তবু লোকে বলবে বাবা ওই দেখো যে জামাটা পরেছে না, অনেক দাম, জানিস তো ও কোত্থেকে কেনে বলতো, খুব ভালো একটা ব্র্যান্ডের নাম বলবে, বলবে এখান থেকে ও কেনে জানিস, ও সব দামি দামি জিনিস কেনে, ও বড়লোক মানুষ। সত্যি হয়তো সেদিন সেই বড়লোক ব্যক্তি একটু কম দামি জামা পরে আছে, অথচ সত্যি যদি একজন গরিব মানুষ একটা দামি জামা সে শখ করে কিনেছে, গরিব হয়ে যদি কিছু শখ তো সবার করে, সে শখ করে কিনে পড়েছে, কিন্তু সবাই বলে ওই তো ওই কোনো একটা দোকান থেকে কিনে নিয়ে এসছে, দেখ না ও কোথায় পাবে এত টাকা যে ভালো পড়বে বল। অথচ সত্যি কিন্তু ও সেদিন ভালো দামি জামা কিনেছে, কিন্তু সেটা বিশ্বাস করবে না, দামি জামা পরলেও বিশ্বাস করবে না, ভাববেও না ও কমা কিছুই কিনেছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে বড়লোকরা যা করে তাই যেন খুব দামি হয়, আর গরিবরা যাই করে তাই যেন খুব কম দামি হয়, এ লেভেলে হয়, এটা কিন্তু সত্যি কথা। বড়লোকের ঘরে যদি আলু সেদ্ধ ভাতও রান্না হয়, আশেপাশের লোক বা দূরের লোকরা ভাবে বাবা ওরা বুঝি রোজ খুব মানে বিশাল দামি দামি খাবার খায়, বিশাল ভালো ভালো খাবার খায়, রোজই হয়তো অনেক ভালো খাবার ওরা খায়। আর গরিবের বাড়িতে যদি সত্যি অনেক ভালো ভালো রান্না ভাবে না, ও তো গরিব মানুষ, ও কোত্থেকে ভালো খাবার খাবে। তো এটা কিন্তু অতি সত্যি কথা যে বড় লোকরা সব জায়গাতেই সব কিছুতে ফ্যাসিলিটিটা বেশি পায়, এটাও সত্যি কিন্তু। আর গরিব মানুষ কিন্তু সত্যিই সেটা পায় না, বিশেষ করে সম্মান। সম্মানটা কিন্তু পয়সাতে আসা উচিত নয়, কিন্তু পয়সাতেও কিন্তু সম্মান। সে ধনী হয়েছে কোন পথে সেটা কিন্তু কেউ দেখে না, সে তার যে পকেটে টাকা আছে তাই তাকে সবাই তেল দিয়ে চলে। তেল দিয়ে চলা মানে বুঝতেই পারছে, তেল দিয়ে তো চলবেই, তারপর তার সম্মান, মানে তাকে দেখলে আরে আপনি আসুন বসুন খান, মানে পারলে কোলে নিয়ে বসে যায়। একটা গরিব মানুষকে কিন্তু ঠিক সেই সম্মানটা কেউ করে না। এই যে ধনী গরিবের ভেদাভেদ আমাদের সমাজে চলছে, বা আগেও ছিল, আজও আছে, চিরদিন চলবে। আর এটা কিন্তু আমরা সব মানুষই, আমরা এটা করি, কিন্তু আমরা মানুষরাই। ধনীদের গরিবের ভেদাভেদটা আমাদের মনে হয় প্রত্যেকেরই এটা থেকে বেরিয়ে আসা উচিত। প্রত্যেকের সম্মান প্রত্যেকের প্রাপ্য, প্রত্যেকের সম্মান দেওয়া উচিত। সে ধনী হোক গরিব হোক, সবাইকে মানুষ হয়ে আমরা মানুষকে সম্মান করবো, এটাই মনে রাখতে হবে। যার পকেট ভর্তি টাকা তাকে সম্মান করব, তাকে ভালোবাসবো, তার সব ভালো, তার দোষটাও ভালো, সেই জায়গা থেকে আমাদের প্রত্যেককে বেরিয়ে আসতে হবে। যার দোষ যেটা তাকে সেটা বলতে হবে, বলতে না পারলে কাউকেই বলা যাবে না, চুপ করে থাকতে হবে। আর একটা ব্যাপারও আমি দেখি যে এটা কিন্তু বাস্তব, যে দেখতেই পাই চোখে, যে গরিব মানুষ যদি একটু কিছু ভুল করে বা তার আর রক্ষা নেই, তাকে চারিদিক থেকে ছেঁকে ধরে পাড়ার মানুষরা। কিন্তু গরিব মানুষ যদি ভুল করে ঠিক আছে, তার সর্বদোষ মাপ আর কি। কিন্তু এটাও ঠিক না, সবাইকে সমান চোখে দেখা উচিত। আমাদের প্রত্যেকের উচিত যে ধনী গরিব কাউকে আমরা দেখব না, আমরা সবাইকে ভালোবাসবো, সবাইকে সমান সম্মান দেব।